নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বলছি মিস লাড্ডু ঘর থেকে সুস্মিতা সাহা। আজকে আপনাদের সাথে একটা সুন্দর দুর্দান্ত রেসিপি শেয়ার করতে যাচ্ছি। সন্ধ্যা হলে আমরা কত না চিন্তা ভাবনাতে পড়ে যাই, এই রান্না করব ওই রান্না করব, কিন্তু সন্ধ্যার খিদে তো একদম মিটানোই যায় না। যাই হোক, আজকে আপনাদের সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করতে যাচ্ছি, এগ নুডলস। বাচ্চাদের সম্পূর্ণ প্রিয় খাবার, যেটা বাচ্চারা একদম পাগল হয়ে যায় এই খাবারটা খেতে। আচ্ছা যাই হোক, আজকে চলুন আমরা শুরু করে দিই রান্নাটা, বেশি কথা না বলে। ভিডিওটা কেউ প্লিজ টেনে দেখবেন না, ফুল ভিডিওটা দেখবেন। আর ফুল ভিডিওটা দেখে সবাই ট্রাই করবেন অবশ্যই। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। এগি নুডলস বানানোর জন্য কি কি লাগবে একবার দেখিয়ে দিই, চলো দেখে নিই। আমার নুডলস নিচ্ছি ফুডি মশলা নুডলস, অলিম্পিক কোম্পানির। এই নুডলসটা অনেক টেস্টি, অনেক হেলদি। তারপর আমরা এখানে নিচ্ছি আলু 2টা, টমেটো 4 ভাগ করে নিয়েছি 2টা, তেল সয়াবিন তেলটা ব্যবহার করছি আমি এখানে, পেঁয়াজ কুচি, তারপর 2টো ডিম। আর ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে কালো জিরা আর চিরা কাঁচা লঙ্কা ব্যবহার করছি। আর এখানে শসা আর চেরা একটা কাঁচামরিচ নিয়েছি, এখানে জাস্ট শুধু ডেকোরেশন করবো বলে। আমি অলরেডি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি কিছুটা জল দিয়ে এরকম করবো। এখন গ্যাসটা অন করে দিব। এখানে জলটা একদম ফুটবে, তারপর আমি যে নুডলসগুলো সেই নুডলসগুলো দিয়ে দেবো। কিন্তু এই তেলের মধ্যে এই জলের মধ্যে আমি কিছু কাঁচা তেল ব্যবহার করব, তাহলে যে নুডলসের গায়ে লেগে যাবে না। আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কড়াইতে সাদা তেলটা ব্যবহার করব, পরিমাণ মতো দিব। যেরকম কেউ বেশি খায় কেউ কম খায়, পরিমাণ মতো দিব। তেলটা যখন গরম হয়ে আসবে, তখন আমরা ফোড়নটা যে রেখেছিলাম সেই ফোড়নগুলো দিয়ে দিব। কাঁচামরিচটা একটু পরে দিই, কারণ কাঁচামরিচটা তেলে দিলে প্রচুর ছিটে শরীরে আসে আর কি। কাঁচামরিচটা আমরা পরে অ্যাড করব। এখন আমরা আলুটা আগে ভেজে নিব। আলুটা দিয়ে নিই। আলুটা যার যেমন ইচ্ছা, অনেকে নুডলসে আলুটা পছন্দ করেন না, আলুটা না দিলেও চলবে, কিন্তু আলুটা আমার ভালো লাগে তাই আমি আলুটা দিয়েছি। এখানে আমি আলু পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিলাম। আলুটা একটু লাল লাল করে ভাজবো। আমি আলুগুলো ভাজা হয়ে গেছিলো, আমি উঠিয়ে নিয়েছি।
এখন আমি টমেটো কুচিগুলো দিয়ে দিব। টমেটোগুলো একটু হালকা করে ভেজে নিব। আসলে আমি সস, বাইরে যে সসগুলো পাওয়া যায়, আমি ওই সসগুলো ব্যবহার করব না বলেই এই টমেটোগুলো ভেজে দিব। তাহলে আর সসে ব্যবহার করার কোনো দরকার নেই। সসের যে টেস্টটা আমরা এখান থেকে পেয়ে যাব। তারপর আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। এখন আমাদের সেই চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিব। এখন আমরা নুনটা দিব। নুনটা কিন্তু সাবধানে দিতে হবে, কেননা আমরা ফার্স্টে কিন্তু আলুতে নুনটা দিয়েছি। বেশি হয়ে যাওয়ার চান্স আছে, তাই একটু সাবধানে বেশি দিবেন। আর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেবেন, তাহলে টেস্টটা বাড়বে অনেক। পেঁয়াজটা অনেক সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি ডিমটা দিয়ে দিব। ডিমটা একটু ভেজে নেব, তাহলে ডিমের যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যাবে। তারপর আমি সেই ভেজে রাখা আলুটা দিয়ে দিব। আমার এটা অলরেডি রেডি হয়ে গেছে। সুন্দর একটা কালার আসছে কিন্তু। টাটা, আমার অলরেডি রেডি এগ নুডলস। কালারটা কিন্তু সেই এসেছে। এখন টেস্ট করার পালা। যাই হোক, আমি পরে টেস্ট করব। এটা আমি সিম্পলভাবে একটু ডেকোরেশন করেছি।